বাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। বসন্তের শুরুতে আজ আমরা চলেছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। পলাশ, সাঁওতালি নাচ এবং বাউল গানের আতুর ঘর এই শান্তিনিকেতন। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকত ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে। বং হলিডের আরও একটা নতুন পর্ব, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ইতিমধ্যে দাঁড়িয়ে আছি কিন্তু হাওড়া স্টেশনে, আর আমার পাশে রয়েছে ট্রেন নাম্বার 12-337 হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতনগামী শান্তিনিকেতন এক্সপ্রেস। তো এই শান্তিনিকেতন এক্সপ্রেসে আজকে জার্নিটা আসছে, আশা করছি ব্লগটা এনজয় করবে। তো অনেক দর্শক বন্ধুদের কমেন্ট থাকে যে শান্তিনিকেতন যাব, তার জন্য আইডিয়াল ট্রেন কোনটা। আমি বলবো আপনারা যদি একদম সকালবেলা যান, সকালবেলাও কিন্তু অনেক ধরনের ট্রেন আছে। এছাড়াও আপনারা যদি একটু ফাঁকা ফাঁকায় যেতে চান আর খুব সুন্দর একটা জার্নির আনন্দ নিতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে যেতে হবে এই শান্তিনিকেতন এক্সপ্রেসে। তো হাওড়া থেকে শান্তিনিকেতন অবধি আমরা 145 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করব, আর আমাদের যাত্রাপথে আসবে তো হল্ট। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ট্রেনে যাওয়া যাক। আমরা আজ জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করব, আর কম্পার্টমেন্টটা দেখাই দেখুন, পুরো কিন্তু একদম ফাঁকা, একদম ফাঁকা কোচ। আর এই যে আমরা এখানে দুটো এমার্জেন্সি উইন্ডো নিয়ে নিয়েছি, তো এটাতেই কিন্তু আজকে আমাদের জার্নি হবে। আর ট্রেন যদি বলি, একদম দেখুন পুরো ফাঁকা ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন LHB কোচের সঙ্গে দিয়েছে এই ট্রেন। তো আশা করছি জার্নিতে কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে একবার ওয়াশরুমের কন্ডিশনটা দেখিয়ে দিই। তো দেখুন ওয়াশরুমও কিন্তু এখন নিট অ্যান্ড ক্লিন আছে, আয়না রয়েছে এখানে একটা। বন্ধুরা, এই ট্রেন সম্পর্কে যদি বলি, এই ট্রেন কিন্তু সপ্তাহে 7 দিন চলে হাওড়া থেকে। এই ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে সকাল 10টার সময়, এবং শান্তিনিকেতনে আপনাদেরকে পৌঁছে দেবে দুপুর 12:15। বন্ধুরা, আমরা যদি দেখি আজকে কিন্তু আমাদের এই বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসের সাথে হাওড়া লোকোশেডের WAP7 লোকোমোটিভ আছে। তো লোকোমোটিভ কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে অলরেডি। তো চলো যাওয়া যাক। ঘড়িতে যদি সময় দেখি এখন 9:43 বাজে, আর কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দেবে হাওড়া রেলওয়ে স্টেশন। বন্ধুরা চলুন আমরা জেনে নিই এই ট্রেনের কোচ পজিশন। এই ট্রেনের যদি আমরা কোচ পজিশন দেখি, এই ট্রেনে কিন্তু রয়েছে 9টা জেনারেল কোচ, যার মধ্যে একটা থাকছে কিন্তু লেডিস কোচ। এছাড়া রয়েছে 2টো সংরক্ষিত এসি কোচ, 5টা সংরক্ষিত নন এসি কোচ এবং একটা SLRT। তো আপনারা যদি এই ট্রেনে রিজার্ভেশন নাও পান, আপনারা কিন্তু হেসে খেলে একদম ভালোভাবে সুন্দরভাবে বসে বসেই চলে যেতে পারেন বোলপুর শান্তিনিকেতন। ঘড়ির কাঁটায় দেখো ঠিক 10টা বাজে, আর আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে হাওড়া স্টেশন থেকে ডিপারচার হয়ে গেল, বা আমাদের সোর্স স্টেশন থেকে ডিপারচার হয়ে গেল। এছাড়া পরবর্তীতে আমাদের হল্ট আসবে কিন্তু বর্ধমান, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। কিন্তু হাওড়া ছেড়েছে, তার মধ্যে স্পিড তুলে দিয়েছে দেখো 117, 120 এখন অবধি উঠে গেছে যদিও বা। গাড়ি কিন্তু সবে আর কি ডানকুনি ক্রস করলো, তার মধ্যে দেখো 130-এর কিন্তু যেহেতু ট্র্যাক এটা, তো 130ও তুলে দিয়েছে, এখন 127 হচ্ছে।
হ্যাঁ সেই টানছে কিন্তু শান্তিনিকেতন এক্সপ্রেস এখন। তো দেখো আমরা কিন্তু ইতিমধ্যে ল্যাংচা শহরে প্রবেশ করে গেলাম, শক্তিগড়। তো শক্তিগড় কিন্তু আমাদের হল্ট নেই, যেহেতু স্কিপ হবে, তাও তোমাদেরকে স্টেশনটা দেখিয়ে যাচ্ছি। মানে এই শক্তিগড়ের ল্যাংচা বিশাল বিখ্যাত, বিশাল। এই দেখো একদম লাইভ স্ক্যাম, গাছের পিছনে মুতে দিচ্ছে। তো এদিকে কিন্তু পুরো সিগন্যাল গ্রিন হয়ে আছে, হয়তো কোনো ট্রেনের সাথে আমাদের এখন ক্রসিং হবে। হাওড়া থেকে 93 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে প্রায় 21 মিনিট লেটে আমরা এসে ঢুকলাম এই বর্ধমান জংশনে। তো এখানে আমাদের ট্রেনের টাইম হয়তো দাঁড়ানো অ্যারাউন্ড 5 মিনিট দাঁড়াবে এখানে ট্রেন। তো ট্রেনে কিন্তু এতক্ষণ কোনো খাবার ওঠেনি, এইবার কিন্তু শুরু হবে কোথায় সিঙ্গারা, ঝালমুড়ি, তারপরে বর্ধমানের বিখ্যাত মিহিদানা, সীতাভোগ, এছাড়াও কিন্তু রয়েছে আরও অনেক রকমের খাবার, সোনপাপড়ি এইসবও কিন্তু অনেক কিছু উঠবে। আর বর্ধমানেও সেরকম কিন্তু প্যাসেঞ্জার ওঠেনি এই ট্রেনে আপাতত। চলো পরবর্তী হল্ট হচ্ছে গুসকরা, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। যেহেতু এটা একটা শর্ট ডিস্টেন্সের ট্রেন, ওই জন্য হয়তো ট্রেনটা অতটা ভিড় নেই। তো দেখো যেহেতু ট্রেন লেটে ঢুকেছে, ওই জন্য লেট ডিপারচার হচ্ছে। আর এইখানে কিন্তু এইরকম দাদাগুলো নিয়ে আসছে এই বর্ধমানের মিহিদানা, সীতাভোগ। ওইদিকে দেখো একটা ইএমইউ ট্রেন ঢুকছে, মেমু। তো এই কিন্তু আমরা বর্ধমান ছেড়ে বেরিয়ে পড়লাম। আমাদের সাথে ক্রসিং হচ্ছে হাওড়া শতাব্দী এক্সপ্রেসে। হাওড়ার লোকোমোটিভ, হাওড়া ওয়েস্ট 7 লোকোমোটিভ, এদের শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখানে। সিগন্যাল না পেয়েই হয়তো দাঁড়িয়ে আছে।
হাওড়া থেকে 125 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম হয়ে গেল আমাদের। আমরা পৌঁছালাম এসে কিন্তু গুসকরায়, আর নির্ধারিত সময় থেকে প্রায় 24 মিনিট লেটে। এখানে আমাদের সময় ছিল গুসকরায় ঢোকার 11:40-এ, সেখানে ট্রেন এসে ঢুকলো 12:03-এ। তো গুসকরায় আর নামলাম না, ভালোই রোদ্দুর আছে আর গরমটাও সেরকম লাগছে। তো চলো তোমাদের সাথে একদম দেখা হবে কিন্তু বোলপুর শান্তিনিকেতনে গিয়ে। তোমরা ততক্ষণ বাইরের দৃশ্য এনজয় করতে থাকো। তো ট্রেন ফাস্ট হলেও লেট কিন্তু করছে ভালোই। আর ট্রেনে যেমন বললাম, ভিড় কিন্তু একদমই নেই। তার সাথে তোমরা আর কি বাড়ি থেকে একটু খাবার দাবার নিয়ে এসলে সুবিধা হবে আর কি। ট্রেনে যেহেতু প্যান্টিকার নেই আর সেরকম লোকও উঠছে না খাবারে। তো ট্রেনের হর্ন হয়ে গেছে, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু লেটে ছিল, দেখো 1 মিনিটের হল দিয়েছে। 12:03-এ ঢুকেছে, 12:04-এ কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে গুসকরা স্টেশনে ওয়েটিং রুম, 2nd ক্লাস ওয়েটিং রুম। কিন্তু এখনো বহুদিন বাকি। তার আগে থেকেই কিন্তু শান্তিনিকেতনে ভয়ঙ্কর লেভেলের আর কি ভিড় যেটা দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, হাওড়া থেকে 145 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে প্রায় 6 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন। তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ব্লগটা এনজয় করেছো। খুব শিগগিরই আরও একটা নতুন পর্বের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং হলিডে। ভিড়টা দেখুন, মানে ওভারব্রিজেও লাইন পড়ে গেছে। আর আমাদের এই যে এখন নামতে হচ্ছে এইভাবে কিছুটা, মানে বিশাল লেভেলের কিন্তু এখন থেকেই এই বোলপুর শান্তিনিকেতনে ভিড়। শুধু এই জায়গাটাই দেখুন কত মানুষের ভিড়।